হয়ে গেল শশা চিংড়ি। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। শশার তরকারিতে লাল মরিচ দিলে ভালো হয় না। দেশি চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করতেছি, মানে শশা চিংড়ি করতেছি। তো সব কিছু দিয়ে শশা কষিয়ে নিচ্ছি। আগে তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, তারপরে ভাজা চিংড়ি মাছে শশা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব। ঢেকে ঢেকে আর একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। শশার তরকারি যেদিনই রান্না করি কাঁচামরিচ দিয়ে রান্না করি, এখানে লাল মরিচ ব্যবহার করি না আমি শশাতে। শশাটা অনেক ঠান্ডা তরকারি, শরীরের জন্য অনেক উপকারী, তাই সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল বেশি দিব না, একদম মাখা মাখা করে নামিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করার একটাই সুবিধা, তেমন কোনো মশলা লাগে না। শুধু বেসিক মশলাগুলো দিলেই হয়ে যায়, লবণ, হলুদ, মরিচ, আর শশার তরকারিতে একটু জিরে গুঁড়ো বা জিরে বাটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, লবণ। হয়ে গেল শশা চিংড়ি। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। শশার তরকারিতে লাল মরিচ দিলে ভালো হয় না।